আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা করছিলাম হচ্ছে ক্যালকুলাস 2 এবং ক্যালকুলাস 2 থেকে চ্যাপ্টার অধ্যায় হচ্ছে 4-এর বি। তো এই 4-এর বি অধ্যায়ের অলরেডি 2টি ক্লাস নেওয়া হয়েছে। তো যারা কিনা ওই 2টি ক্লাস দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনে সেই 2টি ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। তো যাই হোক, আজকে আমরা যে সমস্যাটা নিয়েছি সেটা হচ্ছে যে যদি ইউ একটা ফাংশন, যদি ইউ ইকুয়াল টু x² + y² + z² হোল টু দি পাওয়ার হাফ হয়, তবে দেখাও যে ডি² dx² ইউ প্লাস d² dy² ইউ প্লাস d² dz² ইউ ইকুয়াল টু নাকি 2/u হয়। তো আমরা এখানে তাকায় দেখতে পারতেছি ওরা আমাকে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে এই ইউকে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব, ওয়াইয়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব এই ইউটাকে, এবং জেটের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব, এবং এদের মান নাকি যোগ করলে আমরা এটা পাবো। যাই হোক, এখানে আমি একটা কথা বলে নিতেছি, আমার কিন্তু অন্তরীকরণ এবং ডিফারেন্সিয়েশন একবার একটা বলবো, মানে ভুলে আর কি বলা হয় সেই জিনিসটা। তো যাই হোক, ওই জিনিসটা কেউ ঘাবড়াবেন না, কারণ অন্তরীকরণ এবং ডিফারেন্সিয়েশন একই কথা মিন করে। তো এখানে আমরা লিখবো হচ্ছে, প্রথমে যখন শুরু করবো যে প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণ কোনটা? এই যে ইউ ইকুয়াল টু x² + y² + z² হাফ। তো এটাকে নাম দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে ওরা যেহেতু দুইবার অন্তরীকরণ করতে বলছে এক্সের সাপেক্ষে, তাহলে আগে আমরা একবার করে নিই। তাহলে লিখবো 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে আংশিক কথা লিখতে হবে, আংশিক অন্তরীকরণ করে পাই, এই কথা লিখবো। আংশিক অন্তরীকরণ, এই কারণে বাঁকা ডি ইউজ করবো আমরা। তো অন্তরীকরণ করতেছি আমরা এইটাকে x² + y² + z² হাফ। তো এখানে আমরা এই সূত্রটা ইউজ করব, এই যে ddx, এক্সের পাওয়ার যদি n থাকে তখন কী হবে, পাওয়ারটা সামনে বসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যায়। এটা বলা হয়েছে অনেক কয়েকবার। যাই হোক, পাওয়ার তাহলে সামনে আসবে। পাওয়ার কেন সামনে আসলো? এক্সের সাপেক্ষে এখানে তো এই টোটালটাকে আমরা এক্স ধরছি, টোটাল এটা যেহেতু কোনো এক্স নাই, সবগুলো যোগ আকারে আছে, এক্সও আছে এটার ভিতরে, এই কারণে টোটালটাকে এক্স ধরা হয়েছে। তাহলে ddx, এক্সের পাওয়ার হচ্ছে হাফ, তাহলে হাফ পাওয়ারটা সামনে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, x² y² z² পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে হাফ -1 ইন্টু যাকে এক্স ধরছি, এটাকে এক্স ধরছি কিন্তু এটাতে আসলে এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে। তাহলে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি, তাহলে x² এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, কিন্তু y² এবং z² এই দুইটাকে যদি এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তখন হবে 0, কারণ হচ্ছে x² y² এক্সের সাপেক্ষে হলো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে আমরা 0ই পাই। ওকে, তা এই 00 দুইটা শূন্য লেখার কোনো দরকারই নেই, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 2x। তো এখন একটা জিনিস খেয়াল করি, এই 2 কাটাকাটি যায়, তখন 2 আর 2 তখন ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার থাকলো কি, থাকলো হইতেছে x ইন্টু, মানে এই এক্সটাকে সামনে লিখলাম, x ইন্টু x² + y² + z² -1/2, কারণ লসাগু করলে আর কি -1/2 হয়। তো এখন এটা আমরা কার মান পাইলাম, ddx অফ ইউ, এটার মান পাইলাম। তো এটা আমরা একবার অন্তরীকরণ করলাম, ওরা তো বলছে দুইবার অন্তরীকরণ করতে, তাহলে লিখবো হচ্ছে পুনরায় এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এই বাংলা কথাটা লিখবো। লেখার পরে পুনরায় যদি অন্তরীকরণ করি তবে দুইবার অন্তরীকরণ করা হয়ে যেতেছে ইউকে, তাহলে ইউকে যেহেতু দুইবার অন্তরীকরণ করা হইতেছে, এই কারণে আর কি d² ইউ লিখলাম। দুবারই আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এই কারণে dx² মানে dx² আর কি লেখা হলো নিচে। তো এক্সের সাপেক্ষে আমরা কাকে অন্তরীকরণ করতে পারি একটু খেয়াল করি, আমরা কিন্তু এক্সের সাপেক্ষে এইটাকেও, মানে এই এক্সকেও অন্তরীকরণ করতে পারি, এই ভিতরের জিনিসটাকে অন্তরীকরণ করতে পারি। তার মানে এক্সের সাপেক্ষে এটাকেও অন্তরীকরণ করা যায়, এটাকেও অন্তরীকরণ করা যায়। তাহলে আমরা তো একবারে করতে পারবো না, সূত্রটা তখন ইউজ হবে যে ddx ইউ ইন্টু ভি, এই সূত্রটা তখন ইউজ হবে। আবার খেয়াল করি যে এক্সের সাপেক্ষে এটাও ধ্রুবক না, এক্সের সাপেক্ষে এটাকেও আমরা ধ্রুবক বলে দাবি করতে পারি না, কারণ হচ্ছে এটার ভিতরে একটা এক্স আছে, এই কারণে আমরা এটাকে ধ্রুবক বলে দাবি করতে পারতেছি না। ওকে, তাহলে এক্সের সাপেক্ষে এটাকেও অন্তরীকরণ করা যায়, এক্সের সাপেক্ষে এটাকেও অন্তরীকরণ করা যায়। তাহলে এই সূত্রটা তখন আমরা ইউ ইন্টু ভি মেথড, এটা তখন আমরা কাজে লাগাবো, এই সূত্রটা কাজে লাগবে। তো এই সূত্রটা লিখে দিতেছি, এই সূত্রতে ভি আগে থাকবে এবং আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে, প্রথমে হলো ইউকে মাইনাস, তারপরে ইউ আগে থাকবে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে বিকে, মানে ভিকে, সরি মাইনাস না প্লাস হবে এখানে। আবার বুঝি, ইউ ইন্টু ভি মেথডে কী হইতেছে, ভিটা আগে রাখলাম, এক্সের সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস
আবার তখন উল্টা জিনিসটা আবার হবে, ইউকে আগে রাখলাম এবং ভিকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। যাই হোক, এটাকে তখন এই জিনিসটাকে আমরা ধরবো হচ্ছে ইউ ধরি এবং এইটাকে ধরবো হচ্ছে ভি। তাহলে ভি আগে থাকবে, ভি আগে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার হচ্ছে -1/2। অন্তরীকরণ করবো কাকে? ইউকে। ইউ হচ্ছে এক্স, মাইনাস না প্লাস, সূত্রে প্লাস, তারপরে ইউ বাইরে থাকবে, ইউ মানে হচ্ছে এক্স বাইরে থাকবে, ডিফারেন্সিয়েশন হবে এক্সের সাপেক্ষে, এই যে ভিকে ডিফারেন্সিয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -1/2, পাওয়ার হচ্ছে -1/2। তো এখন আমরা এই বিশাল ডিফারেন্সিয়েশনটা করি। এটা তো ডিফারেন্সিয়েশন হচ্ছে না, তার মানে এটা যেমন আছে তেমন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -1/2, এটাকে এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1। তাহলে 1 লেখার কোনো প্রয়োজন আছে? নাই। তাহলে 1টা আমরা না লিখি, বাড়তি 1 লিখবো কেন, তাই না? তো এক্স যেমন আছে তেমন, এইটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এইটা এক্সের সাপেক্ষে, এখান থেকে কোনো এক্স তো আছে, তাহলে এই বিশাল জিনিসটাকে এক্স ধরি। তাহলে কী হইতেছে, সূত্রটা একটু খেয়াল করি, এই যে এই সূত্রটা তখন হইতেছে ডিডি এক্স, এক্সের পাওয়ার হচ্ছে মানে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, ডিডি এক্স এক্সের পাওয়ার হচ্ছে এন। তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটাকে এখানে পাওয়ারটা হচ্ছে -1/2 সামনে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -1 মানে 1 বিয়োগ গেল। এবং যাকে আমরা এক্স ধরে করলাম সে কি আসলে এক্স ছিল? না, সে তো এক্স ছিল না। তাইলে এইটাকে আমরা এখন এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো ওই যে আগের মতন। এটা এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x প্লাস ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এক্সের সাপেক্ষে ধ্রুবক, এই কারণে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাই। তো এগুলো তো লেখার 0 লেখার দরকার নাই, তাহলে থাকলো আমার কি 2x। তারপর লাইনে, আচ্ছা আমরা একটা কাজ করি, এক লাইনেই একটু বুঝে নিই কষ্ট করে, এক লাইনে, কারণ বারবার লিখতে অতটা ইচ্ছা করে না, আমরা একবারে বুঝি। যখন আমরা খাতায় তুলবো তখন আর কি ধারাবাহিকভাবে তুলবো, আমরা আগে বুঝি আগে জিনিসটা। 2 এই 2 ক্যান্সেল, মাইনাস এবং প্লাস দুইটা যদি গুণ হয়, মাইনাস প্লাসে গুণ হইলো তখন হচ্ছে যে মাঝখানে মাইনাস এবং প্লাস গুণ হইলো, 2 আর 2 তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই হাফ এবং এই 2টা আর থাকলো না। এই একটা এক্স এই একটা এক্স দুইটা গুণ হইলে কত হবে? তখন হইতেছে হচ্ছে আমার এক্স স্কোয়ার। তাইলে আমরা এক লাইনে এত কিছু বোঝার পরে এই লাইনটা পাইলাম, তাই না? একটু খেয়াল করি, এই লাইন থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানেও আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওইখানেও আছে। তার মানে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওই পাশ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিতে পারি, কিন্তু এখানে ঝামেলা করতেছে হচ্ছে তাদের পাওয়ার। আচ্ছা, এইটুকুকে পাওয়ারটা যদি লসাগু করি তাহলে লসাগু করলে হয় হচ্ছে -3/2, পাওয়ারটাকে লসাগু করলে -3/2 হয়। তো এখান থেকে যে কমন নিব, কমন নেওয়ার সময় আমার যে ঝামেলাটা করতেছে সেটা হচ্ছে পাওয়ারটা আমার ঝামেলা করতেছে। তো এই জিনিসটা, এই বিষয়টা একটু ছোট করে অন্য পাশে বুঝে ডাইরেক্ট আমরা এখানে মানটা বসাই দেবো। এই টোটাল জিনিসটা যেহেতু সেম, তাহলে এটাকে ধরি ওয়াই, এটাকেও তাহলে ওয়াই ধরতে হবে। ওয়াইয়ের পাওয়ার তখন কত হইতেছে? ওয়াইয়ের পাওয়ার -1/2, কারণ এটার উপর -1/2 আছে। আমরা একবারে বুঝে একবারে তখন আমরা অ্যাপ্লাই করবো এখানে। মাইনাস এক্স স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার হচ্ছে -3/2 এমন আছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে গিয়া এক্স টু দি পাওয়ার 4 প্লাস না মাইনাস, যেহেতু দিয়ে বুঝতেছি তো মাইনাস দিয়ে বুঝি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা চাইলে কি কমন নিতে পারি? এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে? এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার -1 থাকে। আসলে আমরা এইভাবে কমনটা নিই, কিন্তু আসলে কমন নেওয়ার সিস্টেম যেটা, যাকে আমরা কমন নিতেছি, আমরা কাকে কমন নিব? আমরা এক্স টু দি পাওয়ার 4কে কেন কমন নিলাম না? কারণ যার আমরা কমন নিই কাকে, যার পাওয়ারটা হচ্ছে ছোট তাকে কমন নেওয়া হয়। এক্স স্কোয়ারের পাওয়ার ছোটো, এই কারণে এক্স স্কোয়ার কমন নিছি, এবং যাকে কমন নিছি তাকে দিয়ে এটাকেও ভাগ করব এটাকেও ভাগ করব। তাহলে কমন নিছি কাকে? কমন নিছি এক্স স্কোয়ারকে দিয়ে এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, মানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখলাম। আবার বুঝি, কমন নিই আমরা কাকে? কমন নিই হচ্ছে তাকেই যে যার পাওয়ার ছোট, এবং কমন নেওয়ার সময় যাকে কমন নিতেছি তাকে দিয়ে
সবগুলোকে ভাগ করা লাগে, তাই না? তা এইখানেও আমরা যদি কমন নেই, কমন নেব আমরা কাকে কমন নিতে পারি? যার পাওয়ার ছোটো। কারণ কার পাওয়ার ছোটো? ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফের পাওয়ার ছোটো না ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3/2 এর পাওয়ার ছোটো? তো স্বাভাবিকভাবে দেখতে পারতেছি যে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3/2 এটার মানে পাওয়ারটা বড় হইতে পারে, তাই না? কিন্তু আসলে না, এটার পাওয়ার ছোটো, কারণ এটার মান বড়, 3/2 এটার মান কিন্তু বড়, এবং হাফ এটার মান কিন্তু ছোট। তাহলে এটা তো বড় হওয়ার কথা। মাইনাস যদি আমরা করি তখন মাইনাসের দিকে গেলে এইটার মানটা হচ্ছে সবচেয়ে ছোট, কারণ মাইনাসের দিকে গেলে সবচেয়ে বড় সংখ্যার মানটাই হচ্ছে ছোট। যেমন যদি বলি 50 মাইনাস 50, কার মান বড়? সরি, 50 মাইনাস 50 দিয়ে আমরা বুঝতে পারবো না। যদি হচ্ছে মাইনাস 25 মাইনাস 50, কার মানটা বড়? মাইনাস 25-এর মান বড়, কারণ মাইনাসের দিকে গেলে যার সংখ্যাটা বড় হয় তার মানটা আসলে ছোট হয়। তো ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3/2 আমরা কমন নিতে পারি, কারণ এটা হচ্ছে ছোটো, এবং যেহেতু ভাগ আমরা কমন নিছি তার মানে এটাকে কী হবে? এই ওয়াই মাইনাস হাফ এইটাকে ভাগ করবো মাইনাস 3/2 দ্বারা, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 3/2 পাওয়ার হচ্ছে মাইনাস 3/2, নিচে কত দ্বারা ভাগ করবো? যাকে কমন নিচ্ছি তাকে দ্বারাই তো ভাগ হবে, তাহলে মাইনাস 3/2 এটা দ্বারা ভাগ হইতেছে। ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3/2। এখন ভাগের বেলায় যদি আমাদের বেস একই থাকে তাহলে কী হয়? পাওয়ারগুলো কী হয়? বিয়োগ হয়। তাহলে বেসগুলো একই আছে, তাহলে পাওয়ারগুলো কত হবে? বিয়োগ হবে। তাহলে হাফ মাইনাস পাওয়ারটা কত? নিচের পাওয়ারটা বিয়োগ হবে 3/2, নিচের পাওয়ার হচ্ছে মাইনাস 3/2, মাইনাস এই পাওয়ার এবং এই পাওয়ার কিন্তু কাটা, কারণ সেম। তাহলে আমার থাকতেছে কি? এক্স স্কোয়ারটা থাকতেছে। তো এটাকে লসাগু করলে, এই জায়গাটা যদি লসাগু করি তাহলে আমরা পাবো হচ্ছে 1। ওই জায়গাটা লসাগু করলে আমরা পাইতেছি হচ্ছে 1। তাহলে আমি কী পাইলাম আলটিমেটলি? যে ওয়াই, এইরকম যদি চিন্তা করি, এটাকে আমরা জাস্ট ওয়াই ধরে চিন্তা করছি, তাহলে পাইতেছি হচ্ছে পাওয়ার যেহেতু সেম একইভাবে বসবে, যাই হোক, পাইতেছি এমন একটা রাশিকে যদি আমরা কমন নেই তাহলে আমরা কী পাই? ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3/2 ব্র্যাকেটে হচ্ছে ওয়াইয়ের উপর পাওয়ার 1 হইলেও যেই জিনিস, না হইলেও সে একই কথা, ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা পাইতেছি। তো এই জিনিসটা ডাইরেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে কত কমন নেওয়া হয়েছে? ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে এই রাশি থেকে আমরা কত কমন নিতে পারি? এই জিনিসটা কমন নিতে পারি, কারণ এটার পাওয়ার হচ্ছে ছোটো, মানে এটার মান আর কি ছোটো, পাওয়ার ছোটো এটার। কমন হইতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3/2। তো মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন না, সরি। এখন আমরা করবো হচ্ছে কমন নিতেছি না, তাহলে আমার থাকছে কি? ওয়াই মানে কাকে? ওয়াই মানে কোনটা? ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা। মাইনাস কি থাকে? এক্স স্কোয়ার থাকে। তা এখানে আমরা দেখি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে এটা চলে গেল। তাহলে আমার থাকলো কি? আমার যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কার অ্যান্সার? এটা হচ্ছে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ইউ, এইটার মান হচ্ছে এটা। তো এখন মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমরা অনুরূপভাবে লিখতে পারি। কেন? যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব তাদের পাওয়ার যদি সেম থাকে সেই ক্ষেত্রে আমরা অনুরূপভাবে লিখে করতে পারি। যদি আমরা অনুরূপভাবে না লিখে করি তাহলে এইটাকে ওয়াইয়ের সাপেক্ষে, মানে এই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে 2বার অন্তরীকরণ করলে এত বড় জিনিসগুলো করার পরে আবার আমাকে অ্যান্সারটা লিখতে হবে, তার মানে অনেক সময় খরচ হতেছে। তো ওই জিনিসটা না করে আমরা লিখবো হচ্ছে অনুরূপভাবে। এবং অনুরূপভাবে আমরা কখন লিখতে পারি? যখন হচ্ছে যাদের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব তাদের পাওয়ার যদি একই থাকে সেই ক্ষেত্রে। তাহলে এখানে লিখব যে অনুরূপভাবে। একটা জিনিস বুঝি, এক্সের সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করছি, যে অ্যান্সারটা আসছে 2বার অন্তরীকরণ করার পরে, তখন এই জায়গাটা আমার সেমই থাকবে, এখানে তো কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে এই জায়গাটার মধ্যে। এখানে আমার একটা যা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি 2বার, এখানে এক্সটা নাই, এক্স বাদে বাকি যে চলকগুলো আসছিল সেগুলো কিন্তু আসছে। তো অনুরূপভাবে আমার এটা এমন আসবে ডি স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ইউ ইকুয়াল টু, এই জিনিসটা সেমই তো বসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3/2। অনুরূপভাবে আর কি এখানে যেহেতু এক্স নাই,
এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, এখানে এক্স নাই, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে এখানে ওয়াই থাকবে না, তার মানে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকবে। যদি আমরা জেডের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে তখন কী হইতেছে, এই জিনিসটা তো সেমই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হচ্ছে -3/2, তখন জেডের সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে জেড থাকবে না, বাকিগুলো থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকতেছে। তো আমরা 1 নম্বর সমীকরণ যদি দিয়েছি, এখানে দিব 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা এই আর কি এদের মান, এই যে এটা 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 এই তিনটার মানকে আর কি পেয়ে গেলাম। তো ওরা বলছে এই তিনটাকে যোগ করতে, তাহলে দেখি আমরা যোগ করি, যোগ করে এটা হয় নাকি। এরপরে লিখবো হচ্ছে 2 + 3 + 4। তাহলে এই পাশেরগুলো যোগ করি, প্রথমে হচ্ছে বাম পাশেরগুলো যোগ করা হোক, d² dx² u প্লাস d² dy² u প্লাস d² dz² u ইকুয়াল টু ওই পাশেরগুলো তো সবগুলো যোগ হবে, এটা যোগ এইটা যোগ এইটা, তাই না? আমরা যদি একটু ইমেজিন করি, আপনার খাতায় লিখবেন, আমি জাস্ট একবারে করে দিতেছি। যেহেতু ওই পাশেরগুলো সবগুলো যোগ হবে, তার মানে ওই পাশে কমন কোনটা আছে দেখতে পাচ্ছি, সব ওই পাশে যদি যোগ হয় এই জিনিসগুলো আর কি কমন আছে, তার মানে যোগ আকারে লিখি, তাহলে ওইখান থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এই হচ্ছে x² প্লাস y² প্লাস z², এটা কমন নিব। কমন নিলে থাকতেছে কি, কমন নিলে আমার থাকে হচ্ছে x² কই গেল, আচ্ছা y² প্লাস z² প্লাস প্লাস x² প্লাস z² প্লাস x² প্লাস y²। তো এত কিছু না লিখে আমি আর কি দেখতে পারবো যে প্রত্যেকটাই জোড়া আকারে আছে, তার মানে এখানে যদি সবগুলো মানে সবগুলো আর কি জোড়া জোড়া আকারে আছে, তার মানে এভাবে লিখতে পারি 2x² y² z², এভাবে লেখা যায় আর কি। ও এখানে আমি আর কি এটার পাওয়ারটা -3/2 দিতে ভুলে গেছিলাম, আপনারা একটু খেয়াল করবেন। তো আমরা একটা বিষয় এখন খেয়াল করি একটু, যে এইটার পাওয়ার হচ্ছে -3/2 এবং এটার পাওয়ার কত, এটার পাওয়ার 9, তার মানে এটার পাওয়ার হচ্ছে 1। এটাকে চিন্তা করি যে আগের মতন, এটাকে যদি y চিন্তা করি এবং এটাকে y চিন্তা করি, তাহলে y এর পাওয়ার যদি -3/2 হয় এবং একটা y থাকে, এদের মধ্যে যদি গুণ করি আমরা, তাহলে পাওয়ার ভাগের সময় পাওয়ার কী হয়, বিয়োগ হয়, এবং যোগের সময় মানে গুণের সময় পাওয়ারগুলো আর কি যোগ হয়। তাহলে -3/2 + 1, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। লসাগু করলে আমরা দেখতে পারবো যে এটার পাওয়ার আসছে হচ্ছে -1/2, ঠিক আছে? তাই এটাকে যদি y কল্পনা করে আমরা নিছি, তাহলে এইটা এবং এইটাকে যদি আমরা গুণ করি তখন পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। পাওয়ারগুলো যোগ হলে তখন এইভাবে আসতেছে, এইটা এবং এটা গুণ করলে, মানে এই পাশেরটা এবং এই পাশেরটা গুণ করলে তখন কত হইতেছে, x² প্লাস y² প্লাস z² -½ এবং থাকতেছে হচ্ছে 2। ওকে, তো -½ এটার পাওয়ার -½ এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 1/x² প্লাস y² প্লাস z², এটাকে আমরা ½ এইভাবে লিখতে পারি, এই আকারে লেখা যায়, এবং ইন্টু 2, দুইটা আমরা উপরে দিই, এই দুইটা আমরা উপরে দিয়ে দিতেছি। এবং প্রশ্নের দিকে যদি তাকাই, এই x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার ½ এটার মান কত, মানে u ইকুয়াল টু এটা লেখা যায়। তারপরের লাইনে আমরা এইভাবে লিখতে পারি, উপরে 2 থাকলো এবং নিচে থাকলো হলো আমার u। তো আমরা দেখতে পারলাম যে এই তিনটা জিনিস যোগ করার পরে তারপরে আমার যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে 2/u, তার মানে ওরা যে জিনিসটা বলছে সেটা আসলে ঠিক। তো আমরা এরপরে যে সমস্যাটা নিব সেই সমস্যাটা আহামরি তেমন কঠিন হবে না, আশা করি আপনারা পারবেন, কারণ এই ম্যাথটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এখন যে বাড়ির কাজটা আমি চাইতেছি হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করতে দিতে, সেই জিনিসটা আপনারা অবশ্যই পারবেন। তবুও সাপোর্ট হিসেবে আমি পিক দিয়ে দিব পাশে। আচ্ছা, যেই সমস্যাটা সেটা হচ্ছে দেখেন, যদি u ইকুয়াল টু x² প্লাস y² প্লাস z² -½ একটু আগে দেখলাম হচ্ছে +½ মানে হাফের দেখলাম, এখন হইতেছে হচ্ছে পাওয়ার হচ্ছে -½ হয়, তবে দেখাও যে এইটা যোগ এইটা যোগ এইটা ইকুয়াল টু 0। আমরা যেমন করে করলাম ঠিক তেমন করেই করব, এবং এটার পাওয়ার আর কি -½ হওয়ার কারণে
তখন যে অ্যান্সারটা আসবে, যে এদের যে অন্তরীকরণ করব দুইবার করে ইউকে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে জেডের সাপেক্ষে ইউকে যদি দুইবার করে অন্তরীকরণ করি, করার ফলে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকে আমরা যোগ করলে দেখতে পারবো ওটার মান আসতেছে 0। জাস্ট এইটুকুই ডিফারেন্স, যে এইটার পাওয়ার একটু আগে যে অঙ্কটা করলাম সেটার পাওয়ার আসলে হচ্ছে হাফ এবং এইটার পাওয়ার হচ্ছে -1/2। এই -1/2 হওয়ার কারণেই আমার এখানে আসতেছে 0। তো আশা করি এই প্রবলেমটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করার মাধ্যমে সলভ করতে পারবেন। তো তবুও আমি সাপোর্ট হিসেবে ছবি তো দিয়েই রাখবো, যদি কখনো সমস্যা হয়, কোনো লাইনে যদি সমস্যা হয়, একটু বুঝতে যদি সমস্যা হইতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনারা ওই ছবি দেখে আর কি নিজেরা কারেকশন করে নেবেন। তো যাই হোক, এই সমস্যাটা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করার জন্য দেওয়া হইলো, তাহলে আমরা এর পরবর্তী যে সমস্যাটা নিচ্ছি সেটা একটু দেখি, যে যদি ইউ ইকুয়াল টু ফাংশন অফ আর এবং আর ইকুয়াল টু √x² + y² হয়, তবে দেখাও যে এইটা ইকুয়াল টু f'(r) + 1/r f'(r). তো f'(r) f'(r) এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো একটু মানে একটু ম্যাথটা সলভ করার আগে একটু দেখে নিই। যদি এমন থাকতো ফাংশন অফ আর, এটাকে যদি বলে হচ্ছে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে, তখন হবে এটার অ্যান্সার f'(r). এটাকে যদি এই ফাংশন অফ আর এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলে, তখন হচ্ছে $'r হবে। আমরা কি বুঝলাম, যে ফাংশন অফ আরকে যদি এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে বলে, তখন হবে হচ্ছে f'(r), এবং এই ফাংশন অফ আরকে এক্সের সাপেক্ষে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি, তখন হবে $'r। তো আমরা f' এবং f'' সম্পর্কে কিছুটা ধারণা পাইলাম। তো যাই হোক, আমরা এখন সরাসরি অঙ্কতে চলে যাই। আচ্ছা, ওরা যে জিনিসটা দাবি করছে, যে এই ফাংশনটাকে, এই যে ফাংশনটা ইউ ইকুয়াল টু ফাংশন অফ আর, এই ফাংশনটাকে নাকি এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন এবং ওয়াইয়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে যে অ্যান্সারটা বার হয়, তাকে যদি আমরা যোগ করি, তাহলে নাকি এই জিনিসগুলো আসে। তো আমরা এতক্ষণ যেই ধরনের প্রবলেমগুলো সলভ করছি, ওখানে কিন্তু সুন্দর একটা ফাংশন দেওয়া ছিল আমাদের, ইউ ইকুয়াল টু x² y² z², যাই হোক একটা সুন্দর একটা ফাংশনের কথা দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু বিটকুটে একটা ফাংশন দিয়েছে, যে ফাংশন অফ আর। তো এই বিটকুটে প্রবলেমটাকেও সলভ করতে হবে, কিছু তো আর করার নাই। তাহলে প্রথমে লিখব যে প্রদত্ত, আচ্ছা দেওয়া আছে কথাটা লিখব। তাহলে কী দেওয়া আছে ইউ ইকুয়াল টু ফাংশন অফ আর, এই জিনিসটা দেওয়া আছে। আরও দেওয়া আছে হচ্ছে আর ইকুয়াল টু √x² + y²। এখন আমরা কিন্তু দুই পাশে যদি স্কোয়ার করি, এই পাশে মানে এই ক্ষেত্রে এটা যদি দুই পাশে স্কোয়ার করি, তখন তো রুটটা থাকতেছে না, রুটটা চলে গেল, এবং আরের উপরে একটা স্কোয়ার চলে আসলো, তখন আরের উপরে একটা স্কোয়ার। তো এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে কিছু জিনিস আমাকে আগে থেকে জেনে রাখতে হবে, কিছু জিনিস আমাকে আগে থেকে বের করে রাখতে হবে, নাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা অনেক ঝামেলা পোহাইতে হবে এই অঙ্কটা করতে গেলে। তাহলে আমরা কিছু জিনিস আগে থেকে বের করে রাখি, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ যেটা আছে, মানে এই আরকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, একবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যে অ্যান্সারটা হয়, ওই অ্যান্সারগুলো আগে আমাদের জানা থাকতে হবে, নাহলে অঙ্কটা করতে গেলে আমরা অনেক বিপদে পড়ব। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 2 নং সমীকরণকে বা 2 নংকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এই বাংলা কথাটা লিখবো। আংশিক যেহেতু অন্তরীকরণ করতেছি, সেই কারণে একটু বুঝি। এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতেছি, এই যে এরকম একবারে লিখবো, তো এই কারণে আর কি লিখতেছি না এখানে। এক্সের সাপেক্ষে যদি আরকে অন্তরীকরণ করি, তখন কত হয়? আচ্ছা, এক্সের সাপেক্ষে কিন্তু আর ধ্রুবক না, একটা কথা বলে নেই, এক্সের সাপেক্ষে আর ধ্রুবক না, ওয়াইয়ের সাপেক্ষে এবং আর ধ্রুবক না, কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে এক্স ধ্রুবক, এক্সের সাপেক্ষে ওয়াই ধ্রুবক। কারণ কথা হচ্ছে এক্সের সাপেক্ষে তাহলে আর ধ্রুবক না কেন? কারণ আর এর ভিতরে কে আছে? আর এর ভিতরে এক্সও আছে, ওয়াইও আছে, এই কারণে এক্সের সাপেক্ষেও আর ধ্রুবক না, ওয়াইয়ের সাপেক্ষেও আর ধ্রুবক না। যদি এমন থাকতো আর এর মান কোনো কিছু দেওয়া নেই, আর বলতে কি সেই জিনিসটা দেওয়া নেই, আর বলতে এখানে যদি এমন থাকতো যে আর ইকুয়াল টু √x² y² যদি না থাকতো, অন্য কিছু থাকতো, এক্স বা ওয়াই না থাকতো, তাহলে এক্সের সাপেক্ষে আর ধ্রুবক হইতো, ওয়াইয়ের সাপেক্ষেও আর ধ্রুবক হইতো। যেহেতু আর এর ভিতরে এই জিনিসটার মান দেওয়া আছে, মানে আর এর মান এদের উপর রিলেটেড, এই কারণে এক্সের সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে আর ধ্রুবক আমরা ধরতে পারি না। তাহলে আর যেহেতু ধ্রুবক হবে না, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ddx r², এটাকে আমরা এক্স মনে করব, আরকে এক্স মনে করি, তাহলে ddx x², তাহলে পাওয়ারটা সামনে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ। যাকে আমরা এক্স ধরছি সে কি আসলে এক্স না? সে তো এক্স না, সে হচ্ছে আর। তাহলে
ওই আরটাকে আমরা এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করবো। এই যে আমার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। ডিফারেন্সিয়েশন করার এইটাই হচ্ছে সুবিধা, যে যে জিনিসটা মিলে না তাকে আমরা ধরে করতে হবে, ওই জিনিসটা ধরে সেই জিনিসটা করতে পারি। এই পাশে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখতে পারলাম অ্যান্সারটা কত আসে, 2r ddx r। কারণ পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে 1 বিয়োগ গেলো, এটাকে তো এক্স মনে করছি, এটা তো এক্স না, তাহলে এটাকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। তারপরের লাইনে এখানে আমরা আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। এক্স আবার বলি এক্সের সাপেক্ষে ওয়াই ধ্রুবক, ওকে, ওয়াইয়ের সাপেক্ষে এক্স ধ্রুবক, কিন্তু এক্সের সাপেক্ষে আর ধ্রুবক ধরতে পারবো না, ওয়াইয়ের সাপেক্ষেও আরকে ধ্রুবক ধরতে পারবো না। আর এর মধ্যে এক্সও আছে ওয়াইও আছে, এই কারণে আমরা এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে আরকে ধ্রুবক ধরতে পারবো না। তাহলে এক্সকে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x প্লাস ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, ওয়াই এক্সের সাপেক্ষে ওয়াই ধ্রুবক, এই কারণে 0, বা তাহলে 0 তো লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমার এই মানটা দরকার, তাহলে 2rটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ddx r ইকুয়াল টু কত হইতেছে 2x, নিচে হচ্ছে 2r, তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে আমি পাইতেছি কত x/r, এই জিনিসটা পাইলাম। তাহলে আমি পাইলাম কত, আরকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, ডিফারেন্সিয়েশন করি আর কি, তাহলে আমরা এই অ্যান্সারটা পাই। তাহলে আমাকে আরকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যে অ্যান্সারটা হয় এটাও দরকার, তাহলে লিখবো যে 2 নং সমীকরণকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, এই বাংলা কথাটা লিখব। এটাকে ওয়াই মনে করি, মানে ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু করতেছি এটাকে আবার ওয়াই মনে করি, তাহলে কত হইতেছে, পাওয়ার সামনে আসলে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, কিন্তু যাকে আমরা ওয়াই মনে করছি সে কি ওয়াই না, সে তো ওয়াই না, সে হচ্ছে আর, তাহলে ওই আরকে আবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এই অ্যান্সারটা বাড়াবে। তার মানে এই পাশে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে বাইরে হয় হচ্ছে এই অ্যান্সারটা, তাহলে হইতেছে হচ্ছে 2r dr, মানে dy dr, সরি ddy r ইকুয়াল টু কত হইতেছে, এই পাশে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স ধ্রুবক, x 0 হইল, ওয়াই স্কোয়ারকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 2y, তাহলে 0তে লেখার প্রয়োজন নেই, আমার দরকার যেই মানটা সেই মানটাকে রেখে এই 2rটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে নিচে হচ্ছে 2r, উপরে হলো 2y, তাহলে y কাটা যে আমার যে মানটা থাকলো ওটা হচ্ছে আরকে ওয়াই সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে, তাহলে আমাদের এইটুক মান, এই মান এবং এই মানটা অঙ্ক করতে প্রয়োজন, মাঝপথে অঙ্কের মাঝপথে আমাদের এই মানগুলো প্রয়োজন, এই কারণে এই মানগুলো আগেই আমরা বের করে রাখছি। তো অনেকের মনে প্রশ্ন যে আমি কিভাবে বুঝবো যে এই মানগুলো বের করে রাখতে হবে। তো আসল কথা হচ্ছে আমরা যখন এই বিদ্যুটে অঙ্কটা যখন করার সময় অনেক টাফ লাগবে, অনেক টাফ লাগবে, কিন্তু আমরা যখন কয়েকবার প্র্যাকটিস করবো, 1 বার 2 বার 3 বার প্র্যাকটিস করব, তখন ওই জিনিসটা অনেকটা ইজি হয়ে আসবে। যখন আমরা পরীক্ষায় যাওয়ার আগে যখন রিভিশন দিব তখন আর এতটা তখন আর কঠিন লাগতেছে না আর কি আমাদের কাছে, তখন আমরা বুঝতেই পারবো, অঙ্কের চেহারা দেখে বুঝতে পারবো যে কোন কোন মানগুলো আমাদের জানা দরকার, তখন আমরা ইজিলি পেরে যাব। তো তারপরে আমরা প্রশ্নের দিকে যখন তাকাইতেছি তখন ওরা বলছে যে কথাটা, যে এক্সের সাপেক্ষে নাকি ইউকে আমাকে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ওয়াইয়ের সাপেক্ষেও নাকি ইউকে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং এদের মানকে যোগ করে আমরা এই অ্যান্সারটা নাকি বার করে আমাদের দেখাইতে হবে ওদের। তো এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাকে প্রথমে হচ্ছে 1 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা লিখব, প্রথমে এই বাংলা কথাটা লিখব যে এই 1 নম্বর সমীকরণ, মানে 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এই বাংলা কথাটা লেখার পরে তাহলে আসতেছে হচ্ছে আমার del x u ইকুয়াল টু del x ফাংশন অফ r। আমরা এই সূত্র জানি, ddx ফাংশন অফ x, এইটার সূত্র হচ্ছে f প্রাইম x। তো ddx f প্রাইম মানে ddx ফাংশন অফ r আছে, মিলতেছে না, তো সূত্রের সাথে তো আমার মিলতেছে না, কথায় কাজে তো কোনো হইতেছে না, তাহলে ddx ফাংশন অফ এটাকে ধরবো হচ্ছে x, তাহলে ddx ফাংশন অফ x, এটা সূত্র হচ্ছে f প্রাইম x, কিন্তু x কি আছে, x তো নাই, আর আছে, তার মানে আমি x ধরছি, আর কি হচ্ছে x ধরছি, যাকে x ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। তো এখন আমরা যে এই মানগুলো বার করে রাখছি এই মানগুলো থেকে তো অবশ্যই আমাকে সুবিধা নিতে হবে, নাহলে আমি এত কষ্ট করে প্রথমে এই মানগুলো কেন বার করে রাখছি, তাই না? তো এইটার মান কিন্তু আমরা চাইলে এখান থেকে বসে দিতে পারি যে ddx r, এটার মান হচ্ছে, আচ্ছা আমরা এফ প্রাইম আরটা লিখি, এটার মান হচ্ছে
এক্স বাই আর, এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, এক্সটাকে সামনে রাখলাম এবং এফ প্রাইম আর যেটা আছে এফ প্রাইম আরটাকে আর এর উপরে উঠাই দিলাম, মানে একই কথা আর কি। এটা আমার কার মান বাড়াইলো, ডিডিএক্স ইউ, এটার মান বাড়াইলো। একবার অন্তরীকরণ করলে এটাকে ইউকে একবার অন্তরীকরণ করলে এই মানটা বাড়ায়। তাহলে লিখবো, পরে লিখবো যে ইউ পুনরায় এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। আবার বলতেছি বাংলা কথাটা, এটার নিচে বাংলা কথা লিখবো যে পুনরায় এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, এই কথাটা লিখবো। আবার যেহেতু অন্তরীকরণ করতেছি এই কারণে হবে হচ্ছে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ইউ, কারণ এক্সের সাপেক্ষে দুইবার তখন অন্তরীকরণ করা হইতেছে, এই কারণে আর কি এই জিনিসটা লেখা। তো একটু খেয়াল করি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে এইখানেও আমরা অন্তরীকরণ করতে পারি, মানে এই এক্সটাকে অন্তরীকরণ করতে পারি, এইটাকেও করতে পারি। কথা হচ্ছে এক্সকে করতে পারলাম ভালো কথা, কিন্তু এটাকে কেন করতে পারবো? কারণ হচ্ছে আর এর ভিতরে কে কে আছে, একটু আগে কিন্তু আমরা বলছি আর এর ভিতরে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, মানে আর এর যে মানটা এটা নির্ভর করে হচ্ছে এক্সের মানের উপর ওয়াই এর মানের উপর, তাহলে তো আরকে বাদ দিতে পারি না আমরা, তাহলে এক্সের সাপেক্ষে আরকেও আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে, মাস্ট বি করতে হবে, নাহলে হবে না। তাহলে আর এক্সের সাপেক্ষে আমার এই এক্সকে ডিফারেন্সিয়েশন হইতেছে, এটাকেও ডিফারেন্সিয়েশন হবে, এটাকেও ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্সের সাপেক্ষে, এটাকেও হবে, তাই না? তখন আমাকে ধরতে হবে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এই যে এই সূত্রটা ইউজ করবো। তখন আমরা একটু আগে দেখাইছি, আবার দেখাচ্ছি, ইউ ভি, এটা সূত্র হচ্ছে ভিকে বাইরে রাখবো, ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে ইউকে, প্লাস তারপরে ইউকে বাইরে রাখবো, ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে ভিকে। কাকে বাইরে রাখবো? এই সূত্র যদি ইউজ করি এখানে, মানে এই সূত্রটা আর কি এখানে যদি ইউজ করি, তখন ইউ ভিকে বাইরে রাখতেছি, একটু নিচে লিখি না এলে ঘিজিবিজি হয়ে যাবে। ভিকে বাইরে রাখবো, ভি কোনটা? এফ প্রাইম আর, নিচে হচ্ছে আর, ডিডি এক্স, ইউকে ডিফারেন্সিয়েশন করবো, ইউ হচ্ছে এক্স, প্লাস আবার ইউকে বাইরে রাখি, মানে এক্স তাহলে বাইরে থাকলো, এবং ডিফারেন্সিয়েশন হবে এখন ভিকে, ভি মানে হচ্ছে এফ প্রাইম আর, আর নিচে হচ্ছে আর। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী পাই খেয়াল করি। আচ্ছা, এটা তো ডিফারেন্সিয়েশন হইতেছে না এই জিনিসটা, তাহলে এটাকে ওইভাবে রেখে দিই, এফ প্রাইম আর নিচে আর ডিভাইডেড বাই আর, এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে 1 লেখার কোনো প্রয়োজন আছে? নাই, প্লাস এক্স। এখন আরও একটা ঝামেলার মধ্যে পড়তেছি, কেন? এফ প্রাইম আর, মানে এখানেও এক্স আছে, আর এখানেও এক্স আছে, দুই জায়গায় এক্স আছে। আবারও বুঝি, এফ প্রাইম আর, কারণ এটা একটা ফাংশনের, মানে আর একটা ফাংশন, উপরেও যেহেতু আর আছে, তার মানে আর এর মধ্যে এক্স আছে, তাহলে উপরে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, নিচেও করতে পারি, কারণ নিচে উপরে দুইখানে আর আছে, আর থাকার কারণে আমরা দুইখানে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে আমরা চাইলে এই সূত্রটা আবার ইউজ করবো, যেহেতু এখানে আইসা আমার উপরেও ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, নিচেও ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো এইটা, ডিডিএক্স ইউ বাই ভি, এই মেথডটা। তাহলে এটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার নিচে, এবং উপরে হইতেছে ভিকে বাইরে রেখা এক্সের সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েশন, মাইনাস ইউকে বাইরে রেখা এক্সের সাপেক্ষে ভিকে ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ করার তো কিচ্ছু নাই, নিচেও আর আছে, নিচেও যেহেতু আর আছে, উপরেও যেহেতু আর আছে, এবং আর এর ভিতরে যেহেতু এক্স আছে, এক্সের সাপেক্ষে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করছি, আবারও বুঝি, এক্সের সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, উপরে আর আছে, যেহেতু আর প্রাইম মানে এফ প্রাইম আর, উপরেও আর আছে, নিচেও আর আছে, তার মানে আর আছে মানে হচ্ছে এটা আর এর ভিতরে এক্স আছে, এই কারণে আমাকে উপরে নিচে দুইখানে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এমন হয় ভি স্কোয়ার মানে কাকে ভি ধরবো? আচ্ছা, এটাকে ভি ধরি, এবং এইটাকে আর কি ইউ ধরি, উপরেরটাকে ইউ ধরি, নিচেরটাকে ভি ধরি, তাহলে ভি স্কোয়ার মানে আর স্কোয়ার, তাহলে এখানে কত হবে? ভিকে বাইরে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাপেক্ষে, ইউ মানে হচ্ছে এফ প্রাইম আর, মাইনাস ইউকে বাইরে রাখি এবং ভিকে ডিফারেন্সিয়েশন করি, ভি মানে কত এখানে? ভি মানে হচ্ছে আর। শেষ, আমার এইটুক ডিফারেন্সিয়েশন শেষ। এখনও শেষ না, ডিফারেন্সিয়েশন আমাকে করতে হবে। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখতে পারি?
এটা তো বাইরে আছে, সেটা এমনই থাক, এফ প্রাইম আর নিচে হচ্ছে আর প্লাস এক্স। এখানে কি কি করা যায়, আর স্কোয়ার লিখলাম, আর বাইরে থাকলো। এই যে এখানে একটা জিনিস বোঝার আছে, আবার একটু খেয়াল করি জিনিসটা। ও ডিডি এক্স ফাংশন অফ এক্স, এটার মান হচ্ছে এফ প্রাইম এক্স, তাই না? যদি এমন থাকতো ডিডি এক্স এফ প্রাইম এক্স, এটাকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হলে এফ প্রাইম এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন হইতেছে, এখানে ডাবল প্রাইম এক্স লিখতাম আমরা আর কি। আবারও বুঝি সেই জিনিসটা। আমরা এর আগে সূত্র দেখছিলাম হচ্ছে, আচ্ছা এটা দিয়ে বুঝি, ডিডি এক্স ফাংশন অফ এক্স, এটা সূত্র তখন হয় এফ প্রাইম এক্স। যদি এমন থাকে ডিডি এক্স এফ প্রাইম এক্স, এটার মান কত? এটার মান হচ্ছে এফ ডবল প্রাইম এক্স। ওকে, তো এখানেও সেই জিনিসটা খুলতেছে যে ডিডি এক্স এফ প্রাইম এক্স, এটার সাথে ডিডি এক্স এফ প্রাইম এক্স, এটাকে এক্স ধরি, আরটাকে এক্স ধরি, ডিডি এক্স এফ প্রাইম এক্স, এটার সূত্র, এটার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এফ ডবল প্রাইম এক্স। লিখবো হচ্ছে এফ ডবল প্রাইম এক্স। এক্স মানে কোনটা? আর, কারণ কাকে এক্স ধরছি? আরকে এক্স ধরছি। অ্যান্ড যাকে এক্স ধরছি সে কি আসলে এক্স? না, সে তো এক্স না, তাইলে ওই কারণে এই আরকে এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করলাম। আবার বুঝি, এই সূত্রটা তো আমরা জানতাম, কিছুক্ষণ আগে প্রয়োগ করছি। তাহলে এখন যদি আমাকে বলে হচ্ছে ডিডি এক্স এফ প্রাইম এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করতে বলে তখন হবে ডাবল প্রাইম এক্স। এইটার মতন এখানে এফ প্রাইম এক্স আছে, তাহলে ডিডি এক্স এফ প্রাইম আর যেহেতু আছে, আর তো আমরা করতে পারি না, তাহলে এটাকে এক্স ধরবো। ডিডি এক্স এফ প্রাইম এক্স, এফ সূত্র হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স। এক্স মানে কাকে ধরছি? আরকে ধরছি, এই জন্য আর লিখছি, কিন্তু যাকে এক্স ধরছি সে কি এক্স? সে এক্স না, সেই কারণে আরকে আবার এক্স হিসাবে ডিফারেন্সিয়েশন করছি। মাইনাস ওই পাশে কী থাকতেছে? এফ প্রাইম আর, এটাকে উপরে উঠে লিখি ডিডি এক্স আর, এই লাইনটা আসলো। তো এই লাইনের পরে আমরা কি করতে পারি? আমার তো এই মানগুলো দরকার, এই মান তো আমি মুছতে পারতেছি না, এই মান এবং এই মান দরকার, এই মান দুইটা দরকার যেহেতু। তো এরপরের লাইনে আসতেছে, এটা যেমন আছে অমানিত থাকবে, এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর প্লাস এক্স। এখন ঘটনা ঘটবে হলো এইখানে নিচে কি আছে? আর স্কোয়ার আছে, এবং উপরে কি আছে? একটা আর, এফ ডবল প্রাইম আর, এবং এইটার মান কত? এটার মান আমরা কিন্তু বার করছি, মানগুলো তো আমার সুবিধা নেওয়ার জন্যই বার করছি, যদি সুবিধাই না পাই তাহলে আমার মানগুলো বার করে লাভ কি, তাই না? এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমরা মানটা, এই মানগুলো আগে থেকে নির্ণয় করে রাখছি। তাহলে ডিডি এক্স আর, এটার মান কত? এক্স বাই আর। তাহলে আমরা ওইটুকুর বদলে লিখতে পারি হচ্ছে এক্স বাই আর, তার মাইনাস চিহ্ন। তারপরে আছে এফ প্রাইমার, এবং এইটুকুর বদলে কি লিখতে পারি? ডিডি এক্স আর, এটার মান হচ্ছে এক্স বাই আর। এই মানটা পাইলাম আমি, এই সুবিধাটা নিলাম এইখান থেকে। তো এরপরের লাইনে কি লেখা যায়? এফ প্রাইম আর নিচে আর প্লাস এক্স। একটু খেয়াল করি, আমরা এই আর এবং এই আর কিন্তু কাটা যায়, তাহলে এই আর আর এই আর থাকলো না, এই আর তখন ক্যান্সেল হয়ে গেল। তাই এই এক্সটাকে কিন্তু আমরা চাইলে সামনে লিখতে পারি, সামনে লিখবো এই এক্সটাকে। আর স্কোয়ারটাকে একটু ভাবি, আর স্কোয়ারটা এর নিচেও আছে, আর স্কোয়ারটা এর নিচেও আছে, তাহলে আমরা কি করব? জাস্ট আর স্কোয়ার যেটা আছে এটাকে এর নিচে আর কি লিখে নিতেছি। তাহলে হইতেছে হচ্ছে এক্স এফ ডবল প্রাইম আর নিচে আর স্কোয়ার মাইনাস এফ প্রাইম আর, এবং নিচে আমরা লিখবো হচ্ছে আচ্ছা, এক্সটা আর কি সামনে রাখি, এই এক্সটা এটা সামনে রাখি, কারণ হচ্ছে এই লাইনটা একটু এখানে বুঝি, এই লাইনটা ডাইরেক্ট এখানে বুঝতেছি।
এই লাইনগুলো আমার দরকার নাই, মুছে দিলাম। তাহলে কত হইতেছে এফ প্রাইম আর এক্স বাই আর, নিচে হচ্ছে আর স্কোয়ার, এই যে এইটার নিচে আর স্কোয়ার যাবে। তো আমরা উপরে কিন্তু এইভাবে লিখতে পারি, এফ প্রাইমটা এর উপর রাখি এবং এক্সটাকে আলাদা করে রাখি, মানে এইভাবে লিখতে চাইতেছি আমি আর কি। এই যে এক্সটা এখানে আসলো এবং এফ প্রাইম আর এটার উপর চলে গেল, তার মানে এক্সটা এটার সাথে গুণ আকারে থাকবে। এই আরটাকে যদি উল্টায় লিখি তাহলে কত হবে, এই আরটাকে যদি আমরা উল্টায় লিখি গুণ আকারে, তখন 1/r²। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এক্স এফ প্রাইম আর এবং নিচে হচ্ছে আর কিউব। তাহলে আমরা এই লাইনটা এখানে লিখি, মানে এই আর স্কোয়ার তো এটার নিচে চলে যাইতেছে, তাহলে লাইনটা আমার যে মানটা আসছে সেটা হচ্ছে এটা আর কিউব। ওকে, আশা করি এতটুকু বোঝা গেছে। তো আমার কি আসতেছে আলটিমেটলি এফ প্রাইম আর নিচে আর প্লাস এক্সটা গুণ করে দিই, এক্সটা গুণ করে দিলে কত হইতেছে, এক্সটা যদি আমরা গুণ করে দিই তাহলে হইতেছে হচ্ছে এক্স স্কোয়ার এফ ডবল প্রাইম আর নিচে আর স্কোয়ার। তারপরে এই প্লাস এবং মাইনাসে গুণ হয়ে মাইনাস হয়ে গেল এবং এই স্কোয়ার এই এক্সটা এটার সাথে এখন গুণ হবে, তাহলে কত হইতেছে এক্স স্কোয়ার এফ প্রাইম আর এবং নিচে হচ্ছে আর কিউব। তো এই লাইনটা আসার পরে আমরা তো আর কিছু করতে পারতেছি না, তো আমরা এটা কার মান পাইলাম, আমরা কিন্তু সমান সমানের এই পাশে, মানে সমানের এই পাশে যে এই কথাটাগুলো লিখে আসবো, আমি কিন্তু লিখে দিই নেই, মানে আমি আর কি লিখি নেই, আপনারা কিন্তু অবশ্যই লিখবেন, মানে সমানের এই পাশে এই কথাটা আমাকে লিখে আসতে হবে। অতএব আমরা কার মানটা পাইলাম যে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ইউ, মানে এক্সকে এটা এক্সের সাপেক্ষে যদি এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাইতেছি হলো আমরা এই মানটা। একটু খেয়াল করি, আমরা কিন্তু এখানে অনুরূপভাবে লিখতে পারি, কেন লিখতে পারি সেটা একটু বুঝি। এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তো আমরা দেখতেছি এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতে বলছে এবং এক্স এবং ওয়াইয়ের দুজনেরই পাওয়ার সমান, এই কারণে আমরা অনুরূপভাবে এই জিনিসটা বলতে পারবো। তাই লিখব, নিচে লিখব যে অনুরূপভাবে ডি স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ইউ ইকুয়াল টু, এখন বুঝি এক্সের সাপেক্ষে আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি তখন এইগুলো কিন্তু সব সেম আসছে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার কারণে উপরে আর কি এক্সগুলো আসছে। যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি মানগুলোও একই থাকবে, কিন্তু ওয়াইগুলো আর কি চেঞ্জ হবে। আমরা এক্সের সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি যখন, তখন আর কি যেই চলকের সাহায্যে ডিফারেন্সিয়েশন করি, যার সাপেক্ষে আর কি ডিফারেন্সিয়েশন করি, তার মানের একটা পরিবর্তন দেখতে পারি। তো ওই পরিবর্তনের উপর ডিপেন্ড করে আমরা অনুরূপভাবে এই কথাগুলো লিখতে পারি। দেখলাম যে এক্সের সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েশন করলাম, দুইবার করে ডিফারেন্সিয়েশন করলাম এটাকে, এই কারণে আমার যে মানটা আসলো সেইখানে কিন্তু এক্স থাকছে, এক্স স্কোয়ার এই জিনিসগুলো থাকছে। ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে একই মান আসবে, জাস্ট এক্স স্কোয়ারের বদলে ওয়াই স্কোয়ার হবে। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে এই কারণে এক্স থাকছে, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এই কারণে ওয়াই থাকবে। তাহলে মানটা আসবে মান এইরকম যে এফ প্রাইম আর এবং নিচে আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়াই স্কোয়ার এফ ডবল প্রাইম আর নিচে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এফ প্রাইম আর এবং নিচে আর কিউব। আবারও বুঝি আমরা অনুরূপভাবে কেন লিখতে পারলাম, কারণ হচ্ছে ওরা যে আমাদের প্রশ্নেই বলছে যে এক্সের সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে। আমি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, অবশ্যই করব, কিন্তু তার আগে আমাকে তাকাতে হবে যে এক্সের এবং ওয়াইয়ের পাওয়ার কি সেম। যদি সেম থাকে তাহলে একটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার যে অ্যান্সারটা আসলো, আরেকটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে একই ধরনের অ্যান্সার আসবে, জাস্ট খালি চলকগুলোর পরিবর্তনগুলো হবে। তো এখানে আমরা এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করলাম তখন দেখতে পারলাম যে রিলেটেড আমার অ্যান্সারটা আসলো ওইখানে এক্সের কথা আর কি উল্লেখ করা আছে, এক্স স্কোয়ার। তার মানে আমি তো ইজিলি বুঝতে পারতেছি যে এটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করি তাই একই অ্যান্সার আসবে, এত কাহিনী সব একই কাহিনী লেখা লাগবে, আমার অ্যান্সারটা আসবে ওয়াই, মানে এক্সের বদলে আর কি ওয়াই থাকবে। তো এই কারণে আমরা অনুরূপভাবে লিখতে পারি। অনুরূপভাবে যদি আমরা না লিখি তাহলে এই বিশাল কাহিনীগুলো সব লেখা লাগবে, এই বিশাল কাহিনী লিখতে আমার এই বিশাল একটা সময় দরকার। তো ওই সময়টা আমার আসলে পরীক্ষার হলে ওই সময়টা দেওয়াটাও ঠিক হবে না এবং দেওয়াটা উচিত নয় আর কি। এই কারণে আমরা ইজিভাবে করার জন্য এই কারণে আমরা অনুরূপভাবে লিখতে পারি।
আবার বুঝে নিন অনুরূপভাবে কখন লিখতে পারি, যখন যার যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, প্রশ্নতে আমার যার যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, সেখানে যদি মানে ওই চলকগুলোর পাওয়ার যদি সেম থাকে তখন আমরা এই অনুরূপভাবে কথাটা লিখতে পারি। তোরা বলছে এইটা এবং এইটা এই দুইটা যোগ করলে নাকি এই অ্যান্সারটা আসে। তাহলে আমরা দেখি আসলে কি এইটা এবং এইটা যোগ করলে কি অ্যান্সারটা আসে নাকি। তো আমরা এখন যে কাজটা করলাম, এই দুইটা মান যেহেতু আমার দরকার আমাকে যোগ করতে হবে, তো এই দুইটা মান বাদে যা যা যাবতীয় ছিল সবগুলো আমরা মুছে দিছি। তো এখন লিখবো, আচ্ছা এটাকে সমীকরণ নাম্বার দিব হচ্ছে মনে হয় দুইটা সমীকরণ ইউজ করছি, তাহলে এখানে 3 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাই লিখবো যে 3 + 4 এই কথা লেখার পরে বাম পাশেগুলো আগে যোগ করে নিই, ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ইউ প্লাস ডি স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ইউ ইকুয়াল টু, তাহলে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার মানগুলো আগে বসিয়ে নিই, এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর প্লাস এক্স স্কোয়ার এফ ডবল প্রাইম আর, নিচে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এফ প্রাইম আর, নিচে আর কিউব। আমরা এটার মান বসালাম এবং এখন হচ্ছে ডি স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ইউ এর মানটা বসাই, প্লাস এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়াই স্কোয়ার এফ ডবল প্রাইম আর ডিভাইডেড বাই আর স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর কিউব। তো এখন দেখি আমরা কী করতে পারি, এইটা এবং হচ্ছে এইটা কিন্তু সেম, আমরা যদি তাকাই এইটা এবং এটা হলো সেম, তার মানে এটাকে ধরি হচ্ছে একটা এক্স, এটাকে ধরি হচ্ছে একটা এক্স, একটা এক্স যোগ করলে কয়টা এক্স হয়, দুইটা এক্স, তাহলে 2 এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর, এটার কাজ চলে গেল। তার কি করা যায়, আমরা এইটা এবং এখানেও ডাবল প্রাইম আছে, এখানেও ডাবল প্রাইম আছে, এখান থেকে দেখি কী কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। দুইটার সামনে যেহেতু প্লাস চিহ্ন, এখান থেকে আমরা কমন নেই, কী কমন যায়, এখানে আছে এফ ডবল প্রাইম আর, এখানে আছে এফ ডবল প্রাইম আর, তার মানে আমরা এফ ডবল প্রাইম আর কমন নিতে পারি। নিচেও আছে আর স্কোয়ার, এখানেও নিচে আছে আর স্কোয়ার কমন যায়, তাহলে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতেছে। তারপরে আর কি আছে, এইটা আছে এবং হচ্ছে এইটা আছে, তাই না। এখানে দেখি কী কমন যায়, একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিয়ে এফ প্রাইম আর, দুইখানে এফ প্রাইম আর আছে এবং আর কিউব, দুইখানে আর কিউব আছে, কমন নিলাম, তাহলে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকে। তো এখানে কিন্তু আমরা দেখছিলাম যে আর টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার মান, এটাকে যদি আমরা স্কোয়ার করি তখন আর কি রুটটা তখন চলে গেল। তো এর পরবর্তী যে লাইন, এই মানগুলো এখন দরকার নেই আর, এর পরবর্তী যে লাইন সেই লাইনে কী হইতেছে, এফ মানে তখন থাকতেছে হচ্ছে 2 এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর প্লাস, আচ্ছা এইটার বদলে কিন্তু আমরা চাইলে ডাইরেক্ট আর স্কোয়ার মানটা বসাই দিতে পারি, তাহলে এইটার বদলে আমরা আর স্কোয়ার বসাই দিলাম, এটার বদলেও আর স্কোয়ার চলে আসে, আর স্কোয়ার বসাই দিলাম। তো এখন একটু খেয়াল করি, আর স্কোয়ার এবং এই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল এবং এই আর স্কোয়ার নিচে হচ্ছে আর কিউব, কাটাকাটি করলে কি থাকে, নিচে শুধুমাত্র একটা আর থাকে, তাই না। ও তখন আর কি থাকতেছে, এফ ডবল প্রাইম আর মাইনাস এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর। তো এখন দেখি, এখন চলে আসছে আমাদের অ্যান্সারটা চলে আসছে প্রায়। এখানে আছে দুইটা, এই জিনিসটা কিন্তু সেম, এইটা এবং এই পাশটা এবং এই জিনিসটা এবং এই জিনিসটা সেম, এটাকে একটা এক্স ধরি, এটাকে একটা এক্স ধরি, তাহলে দুইটা এক্স মাইনাস একটা এক্স, তখন কি থাকে, শুধুমাত্র একটা এক্স থাকে, এক্স মানে কোনটা, এই যে এটাকে ধরছি তাহলে এক্স, একটা এফ প্রাইম আর থাকতেছে। আবার খেয়াল করি, দুইটা এফ প্রাইম আর মাইনাস একটা এফ প্রাইম আর বিয়োগ করলে শুধুমাত্র একটা এফ প্রাইম আর থাকে, প্লাস এফ ডবল প্রাইম আর, এই জিনিসটা আমরা বার হয়ে গেল, আমরা চলে আসছে। আমরা যদি এখানে অ্যান্সারটা লিখে দিই, যদি এখানে লিখে দিই প্রুফড বা শুড লিখে দিলে হয়ে যাবে, কিন্তু ওরা যেভাবে সাজাইছে আমরা চাইলে তো ওইভাবে সাজাইতে পারি, এত আহামরি তেমন কিছু না। তাহলে ওরা লিখছে এফ প্রাইম আর, তাহলে এফ প্রাইম আরটাকে আর সামনে লিখলাম এবং এই যে 1/8টাকে একটু বাইরে বার করে নিয়ে আসি, 1/8টাকে বাইরে বার করে নিয়ে আসলাম এবং এফ প্রাইম আরটাকে একটু
পাশে লিখতেছি, এইটাই, এই জিনিসটাই আর কি ওরা দেখাইছে। তাহলে আমরা দেখলাম যে ওরা যে জিনিসটা প্রমাণ করতে বলছে যে এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে এবং ওয়াই সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে নাকি এই অ্যান্সারটা হয়। তাহলে আমরা দেখলাম যে আসলে এত কাহিনীগুলো কইরা এই যে এক্সের সাপেক্ষে একে দুইবার অন্তরীকরণ করে যে অ্যান্সারটা পেলাম এবং ওটাকে অনুরূপভাবে আমরা লিখে ওয়াই সাপেক্ষেও অন্তরীকরণ করলে সেই একই ধরনের মানে ওই যে অ্যান্সারটা পাইলাম ওই অ্যান্সার দুইটা যোগ করলাম, যোগ করে দেখতে পারলাম যে এই পাশে মানে আমার হচ্ছে ডান পাশের যে অ্যান্সারটা এই অ্যান্সারটা সব ঠিক। তো আমরা বলতে পারি যে এখানে বলবো হচ্ছে শুট, দেখানো হলো বা শুট যে কোনোটায় লিখলেই হবে। তো আমরা দেখতে পারলাম যে এই জিনিসটা প্রথমে দেখতে অনেকটা বিটঘুটে লাগছিল, অনেকগুলো এইরকম ফাংশন দেখে প্রথমে হলো আমরা অবাক হয়ে গেছিলাম যে আসলে ফাংশনটা কেমন ফাংশন, কিচ্ছু বুঝতেছি না, এবং এই পাশেও কেমন কেমন জানি ছিল। তো যাই হোক আমরা সিকোয়েন্স অনুযায়ী এগিয়ে গেছি, এগিয়ে যাওয়ার পরে তারপর দেখতে পেলাম যে এক পর্যায়ে আমরা এই দুইটার মান বের করলাম, বের করে নিয়ে আসার পর এই দুইটার মান যদি যোগ করে দেখতে পারলাম তারা আমাদের ওই পাশটা মিলে গেছে। কিন্তু এই কোশ্চেনটার প্রথমে আমাকে বুঝতে হবে আমাকে কিছু মান কিন্তু আগে বের করে নিয়েছিলাম, যে ডিডিএক্স আর ডিডিওয়াই আর এই মানগুলো বের করে নিয়েছিলাম, ওই মানগুলোই কিন্তু আমাকে সাহায্য করছে অঙ্কতে। তো এই অঙ্কগুলো মানে এই অঙ্কটা বা এই টাইপের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করতে থাকলে তখন অটোমেটিকলি বুঝে যাব যে কোন মানটা আসলে আমাকে আগে বের করে দরকার, এবং ওই মানগুলো বের করে রাখলে আমরা এক ধরনের বিশেষ সুবিধা পাবো। তো আশা করি আমরা এই টাইপের ম্যাথগুলো পারবো। তো আজকে এই পর্যন্তই। আমাদের এই অধ্যায় সম্পর্কে মেবি আরও একটা ক্লাস হইতে পারে, আরও ওই ক্লাসে আমরা আরও কিছু সমস্যা দেখব, এবং আশা করি ওই ক্লাসেই এই অধ্যায় 4-এর বি সম্পর্কে যেই টাইপ থেকে মানে যেই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেই টাইপের কোশ্চেন মোটামুটি সবগুলোই শেষ হয়ে যাবে। তো আমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই অপেক্ষা করি এই অধ্যায় শেষ করার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।